ফিলিস্তিন এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আন্দোলনের নাম, একটি আত্মত্যাগের গল্প, একটি আদর্শিক সংগ্রামের ইতিহাস। এই ভূমি যুগ যুগ ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে, কিন্তু এর হৃদয়ে, এর প্রাণকেন্দ্রে আছে মসজিদে আল আকসা। এই মসজিদটি কেবল ইট পাথরের গাঁথনিতে গড়া কোনো স্থাপনা নয়, এটি সেই পবিত্র জায়গা যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। এখানে সাহাবায়ে কিরাম নামাজ পড়েছেন, এখানেই শহীদ মা বোনেরা কান্না করেছেন এবং এখানেই প্রতিধ্বনিত হয়েছে প্রতিরোধের তাকবীর। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। সূরা বনী ইসরাইল আয়াত 1। এই বরকতময় ভূমি আজ ইসরায়েলি আগ্রাসনের শিকার। শিশুদের চোখ উপড়ে ফেলা হচ্ছে, নারীদের বন্দী করা হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে। তবে প্রশ্ন রয়ে যায়, কেন এখনো ফিলিস্তিন ধ্বংস হয়নি? কারণ একটি আল আকসা এখনো দাঁড়িয়ে আছে। এই মসজিদই হলো ফিলিস্তিনিদের আত্মিক শক্তির উৎস। এটি কখনোই নিঃশেষযোগ্য নয়, এমন একটি শক্তির উৎস যা ফিলিস্তিনিদের মনে চিরকাল বেঁচে থাকবে। ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই আল আকসা আক্রান্ত হয়েছে তখনই মুসলিম হৃদয় জেগে উঠেছে। সালাহ উদ্দিন আইয়ুবী ছিলেন সেই বীর যিনি এই মসজিদকে যুক্ত করেছিলেন ক্রুসেডারদের হাত থেকে। উসমানীয় খেলাফত শতাব্দী একে রক্ষা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল আকসায় এক রাকাত নামাজ অন্য যে কোনো মসজিদের চেয়ে 500 গুণ বেশি ফজিলতপূর্ণ। এই ফজিলতের কারণেই ফিলিস্তিনিরা মরতে ভয় পায় না, কারণ তারা জানে তারা শহীদ হবেন এই পবিত্র ভূমিতে, আর শহীদরা কখনোই মরে না। ইহুদিবাদী শক্তি জানে, যতদিন আল আকসা থাকবে ততদিন ফিলিস্তিনিদের মনোবল ভাঙা যাবে না, তাই তারা মসজিদটিকে ধ্বংস করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে, আল আকসা ধ্বংস মানে শুধু একটি মসজিদ ভাঙা নয়, এটি পুরো মুসলিম জাগরণকে ধ্বংস করার চেষ্টা। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবে যারা তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। সূরা আনফাল আয়াত 40। এই আয়াত আমাদের আশ্বাস দেয়, ফিলিস্তিনি হারিয়ে যাবে না, কারণ তারা আল্লাহর পথে সংগ্রাম করছে তার ঘর রক্ষার জন্য। ফিলিস্তিনিদের শিশুরা যখন তাদের চোখে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে ট্যাঙ্কের সামনে, তাদের চোখে আসে একটি ভবিষ্যৎ যেখানে আল আকসা আবার মুক্ত, শান্তিপূর্ণ এবং সম্মানের প্রতীক হবে। আল আকসা বাঁচলে ফিলিস্তিন বাঁচবে, এটি মুসলিম উম্মাহর দায়িত্ব আল আকসা রক্ষা করা। কারণ আল আকসা কিয়ামত পর্যন্ত থাকবে, আর যতদিন আল আকসা থাকবে ততদিন কেউ ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না।